অগ্নি, জুনি, ঋতু, প্র্যাটি সবাইকে বলে কথা ডক্টরের কাছে যাবে, তাই সমস্ত কিছু রেডি করে দিতে, কারণ সে একটা মিটিংয়ে যাবে। এরপরে জুনিরা সমস্ত কিছু রেডি করে দেয় আর কথা ডক্টরের কাছে চলে যায়। ওখানে গিয়ে ডক্টর বলে কথা একদম সুস্থ রয়েছে আর কথার বেবিও খুব ভালো রয়েছে, কিন্তু তবুও তাকে সাবধানে থাকতে হবে। আর কথার বেবির হার্টবিট খুব ভালো আছে, যেটা শুনে কথা বলে সেও হার্টবিট শুনতে চায়। এরপর ডক্টর ম্যাম কথাকে বেবির হার্টবিট শোনায়। এদিকে চিত্রা দরজার আড়াল থেকে সমস্ত কিছু শোনার চেষ্টা করে। ডক্টর ম্যাম কথাকে বলে যে তাকে কিছু নতুন ওষুধ আর একটা ইঞ্জেকশন নিতে হবে, কারণ তার জরায়ুর যে সমস্যাটা রয়েছে সেটা জন্য বেবি হয়তো কিছুদিন আগে ডেলিভারি হয়ে যেতে পারে। এদিকে চিত্রা এই সমস্ত কিছু শুনে ভাবে, বাহ, খুব ভালো একটা উপায় পেলাম তো, কথার বাচ্চাকে আমি আর পৃথিবীর আলো দেখতে দেব না, এটাই হবে আমার অস্ত্র। এরপর কথা ওখান থেকে চলে যায়। এরপর চিত্রা ডক্টর ম্যামের কাছে যায়, তাকে অনেক টাকা অফার করে আর বলে কথার বেবি যেন এই পৃথিবীতে না আসে। তখন ডক্টর ম্যাম বলে যে তিনি এইরকম খারাপ কাজ করতে পারবে না। এরপর চিত্রা তাকে অনেকভাবে বোঝায় আর টাকার লোভ দেখায় আর বলে যে বেশ ঠিক আছে, তাকে পৃথিবীর আলো দেখাবে, কিন্তু চিত্রার প্ল্যান অনুযায়ী সেই বাচ্চাটাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। যে এরপর চিত্রা তার প্ল্যানটা ডক্টর ম্যামকে বলতে থাকে আর ওখান থেকে চলে যায়। এদিকে ডক্টর ম্যাম লোভে পড়ে সেই পাপ কাজটা করতে রাজি হয়ে যায়। অপরদিকে কথা বাড়িতে এলে জুনি, ঋতু, প্র্যাটি সবাই মিলে কথার বেবির হার্টবিট শোনার চেষ্টা করে। তখনই অগ্নি ওখানে চলে আসে। অগ্নি এসে বলে, তোমরা এভাবে হার্টবিট শুনছো, এভাবে শোনা যায় না, দেখো এভাবে শুনতে হয়। এরপর কথার পেটের কাছে গিয়ে মাথা রেখে বলে, কি কিডো, কেমন আছো, কি করছো? তখন জুনি বলে, দেখেছো তো অগ্নিদা, তুমি কি মিথ্যুক হয়ে গেছো, মিথ্যে কথা বলছে আমাদের, দেখেছিস? এরপর ছোটকারা সবাই ওখান থেকে বেরিয়ে যায়। অগ্নি কথাকে বলে, আর কয়েকটা মাস কথা, তারপর আমরা 2 থেকে 3 হয়ে যাব, আমরা 3 পাহাড় ঘুরতে যাব, ঠিক আছে? কথা বলে, সত্যি বলছেন পাচক মশাই, আমরা পাহাড়ে যাব? অগ্নি বলে, হ্যাঁ, আমরা পাহাড়ে যাব। এরপর আরও কিছু মাস কেটে যায়। কথা ডক্টরের কাছে যাবে বলে ঠিক করে। অগ্নি বলে, তুই একা একা যেতে পারবি? আমি তোকে পৌঁছে দেব, তারপরে মিটিংটা যাব, কিন্তু তুই এই ফোনটা সবসময় নিজের কাছে রাখবি, বুঝছিস তো? তুই জানিসই তো, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, আর এখন তো ডেলিভারি ডেটটাও এগিয়ে আসছে। কথা বলে, পাচক মশাই, আপনি এত চিন্তা করবেন না, মা আনন্দিত রয়েছেন আমাদের সাথে, দেখবেন সব ভালো হবে। এরপর অগ্নি কথাকে ডক্টরের কাছে নিয়ে যায় আর ওখানে থেকে অগ্নি নিজের মিটিংয়ে যায়। অগ্নি নিজের মিটিংয়ে মন দেয়। তারপর মিটিং শেষ হলে কথাকে ভিডিও কল করে, কথার সাথে কথা বলে। এরপর কথা ভিডিও কলটা রেখে বেরোতে গেলে তখনই কথার পেন উঠে যায়, ডেলিভারির পেন। কথা ওখানে পড়ে যেতে গেলে তখনই নার্স আর একজন স্টাফ এসে কথাকে ধরে ফেলে আর কথা অগ্নির নাম নিতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।